আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং মিররের আজকের আয়োজনে থাকছে জনপ্রিয় একটা ইফতার আইটেম, আর সেটা হচ্ছে হালিম। আর রমজান মাসে ইফতারিতে কিন্তু এই হালিম ছাড়া একেবারেই জমে না। বাসায় হালিম রান্নার ঝটপট আর সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিমটাকে রান্না করা। আর অনেকেরই ধারণা বাসায় প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্নার রেসিপিটি শেয়ার করব, আর সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলে আপনারাও ঘরে দোকানের মতো হালিম রান্না করে নিতে পারবেন। চলুন এবার রেসিপিটি দেখে নেই। রান্নাটা করার জন্য আমার লাগবে হালিম মিক্স, আর বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায়। হালিম মিক্সের বক্সে কিন্তু দুইটা প্যাকেট থাকে। বড় প্যাকেটে থাকে মিক্সড ডাল, আর ছোট প্যাকেটে থাকে গুঁড়া মশলা। এখানে আমি দুইটা প্যাকেট কেটে দুইটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ডালের ভিতর অ্যাড করছি গরম পানি। তবে এই গরম পানিটা কিন্তু একবার অ্যাড করা যাবে না, আস্তে আস্তে এখানে পানি অ্যাড করতে হবে আর ডালটাকে মেশাতে হবে, এতে করে ডালটা দলা পেকে যাবে না। এবার এই ডালটাকে আমি 15 থেকে 20 মিনিট এই গরম পানিতে ভিজিয়ে রাখব। আর এখানে নিয়েছি হাফ কেজির একটু বেশি গরুর মাংস, যা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু চর্বি। চর্বি দিলে আমার মনে হয় হালিম খেতে একটু বেশি ভালো লাগে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজে যখন এইরকম একটা গোল্ডেন ভাব চলে আসবে, তখন আমি বাটা মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা আছে। এখন এটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার আদা ও রসুন একটু কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর ভিতর দিয়ে দেব কেটে ও ধুয়ে রাখা মাংসটা। এবার মাংসটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংস থেকে যখন এইরকম একটু পানি বের হয়ে আসবে, তখন আমি এর ভিতর দিয়ে দেব প্যাকেট মশলা। এখানে 3 টেবিল চামচ মশলা আছে। এখান থেকে 2 টেবিল চামচ মশলা এখন মাংসের ভিতর দিয়ে দেব, আর বাকি 1 টেবিল চামচ মশলা আমি পরে ব্যবহার করব। এবার মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প জালে মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এই পানিতেই মাংস আমার কষানো হয়ে যাবে। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব। 4-5 মিনিট পর দেখুন পানি শুকিয়ে গিয়ে চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংস আমার কষানো হয়ে গিয়েছে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য এর ভিতর দিয়ে দেব গরম পানি। আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহারের চেষ্টা করবেন, এতে করে কুকিং প্রসেসটা ফাস্ট হবে। পানি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা প্রপারলি সিদ্ধ হয়। মাংসটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এবার এর ভিতর রান্নার শুরুতে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ডালটা সিদ্ধ হওয়ার জন্য এর ভিতর অ্যাড করব গরম পানি। এবার এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত হালিমের এই ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। হালিম রান্নার সময় পাতিলের তলায় কিন্তু ডালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে।
তা না হলে এটা পাতিলের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আর ডাল রান্নার এই সময়টাতে জালটা মিডিয়ামে রাখতে হবে। আর এই হালিমের ডালটা যত ভালোভাবে সিদ্ধ হবে হালিম খেতে ততটাই ভালো লাগবে। তাই আমি একটু সময় নিয়ে ডালটা সিদ্ধ করে নেব। হালিমের এই ডালটা পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। প্রায় 30 থেকে 35 মিনিট পর হালিমের এই ডালটা পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এর ঝোলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর চুলা থেকে নামানোর পর আর একটু ঘন হয়ে আসবে। এবার এর ভিতর বাকি মশলাটা আমি দিয়ে দেব এবং আরও দেব কিছুটা বেরেস্তা, যা আমি আগে রেডি করে রেখেছিলাম। এবার শেষের দিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি প্রথমে লবণ দেইনি, কারণ প্যাকেট মশলার ভিতর লবণ মেশানো থাকে। এবার জালটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এতে করে মশলা আর বেরেস্তার সুন্দর একটা ঘ্রাণ হালিমে ছড়িয়ে যাবে। হালিম রান্না আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এবার এটা গরম গরম সার্ভ করব। এবার হালিমের উপর কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের কুচি, সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। একেবারেই দোকানের মতো টেস্টি একটা হালিম এখানে রেডি হয়ে গেছে। আর এই হালিমটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আপনারা যদি বাসায় এই হালিমটা একবার ট্রাই করেন তাহলে দোকানের সেই স্বাদটা পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।